ব্যবসায়ীদের কাছে এই মুহূর্তে প্রধান অগ্রাধিকারের বিষয় শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। তাই এই অঞ্চলে যৌথ বাহিনীর উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। তাদের আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। নানামুখী চ্যালেঞ্জের মাঝেও একাধিক সংস্কার প্রক্রিয়া হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে কয়েক সপ্তাহ ধরে শিল্পাঞ্চলের অস্থিরতা, ভাঙচুর, লুটপাট শঙ্কা বাড়িয়েছে ব্যবসায়ীদের মনে। আইসিসিবির ন্যাশনাল বিজনেস ডায়ালগে ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত বক্তব্যে উঠে আসে বিষয়টি। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, সংকট মোকাবেলায় শিল্পাঞ্চলে বাড়াতে হবে যৌথ বাহিনীর উপস্থিতি। রপ্তানি আয়ের চাকা সচল রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানানো হয়। দুষ্কৃতকারীরা ব্যবসায়িক স্থাপনা, শিল্প কলকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালাচ্ছে। শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অধিকতর উপস্থিত সার্বক্ষণিকভাবে নিশ্চিত করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমাদের জন্য ১ নম্বর এজেন্ডা। ব্যবসায় সব বাধা দূর করতে কাজ করছে সরকার বলে আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। একই সাথে ব্যবসায়ী সংগঠনগুলোকে স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। ব্যবসায় অনেক বাধা, অনেক কিছু সম্মুখীন হওয়ার, কিছুটা আর্টিফিশিয়াল, কিছু রেগুলেটরি বাধা আছে। সেটা আমরা চেষ্টা করছি যে যত সম্ভব বাধাগুলি সরিয়ে দেওয়া। আমরা ট্রেড বডিজ একটু দয়া করে আপনি আরেকটু রিপ্রেজেন্টেটিভ হন। ট্রেড বডি নিয়ে অনেক রকম ব্যাপার সাথে প্লিজ বি রিপ্রেজেন্টেটিভ, স্বচ্ছতা আনেন, জবাবদিহিতা আনেন। আর মানুষের গেল ১.৫ দশকের নানা অসঙ্গতির কথা উল্লেখ করে অসাধু ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন পরিকল্পনা উপদেষ্টা। কিন্তু কিছু ব্যবসায়ী শিল্প মালিক বিগত সরকারের আনুকূল্যে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। তারা আপনাদের এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। ব্যবসায়ীদের অতি মুনাফার মনোভাব পরিহারের আহ্বান জানান উপদেষ্টারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।